আজকে আমরা শাকিব খানের প্রিন্স মুভিটির সম্পর্কে জানব। ৯০-এর দশকের ঢাকা, একটা সময় যখন শহরটা শুধু ব্যস্ততা আর আজই ভরা ছিল না, বরং এর অন্ধকার গলিগুলোই লুকিয়েছিল ভয়, ক্ষমতা আর রক্তের খেলা। এই শহরের সেই অন্ধকার দুনিয়ার এক নাম ইব্রাহিম। ইব্রাহিম জন্ম থেকেই অপরাধী ছিল না। খুব সাধারণ একটা পরিবারে বড় হওয়া ছেলেটা ছোটবেলায় দেখেছে অভাব, অন্যায় আর মানুষের নিষ্ঠুরতা। সমাজ তাকে সুযোগ দেয়নি, বরং ঠেলে দিয়েছে এমন এক পথে যেখানে টিকে থাকতে হলে শক্ত হতে হয় আর বাঁচতে হলে ভয় দেখাতে হয়। ধীরে ধীরে ইব্রাহিম হয়ে ওঠে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নাম। তার কথাই আইন, তার ইশারাতেই চলে পুরো এলাকাগুলো। পুলিশ, রাজনীতি, ব্যবসা সব জায়গাতেই তার ছায়া। কিন্তু এই ক্ষমতার পেছনে লুকিয়েছিল এক নিঃসঙ্গ মানুষ, যে মানুষটা ভিতরে ভিতরে এখনও ভালোবাসতে জানে। একদিন তার জীবনে আসে দিলরুবা, একটা সম্পূর্ণ আলাদা জগতের মেয়ে, স্বাভাবিক, নির্ভীক আর ভালোবাসায় ভরা। দিলরুবা ইব্রাহিমকে দেখে ভয় পায় না, বরং বুঝতে চেষ্টা করে তার ভেতরের মানুষটাকে। ইব্রাহিম প্রথমবারের মতো বুঝতে পারে সে শুধু গ্যাংস্টার না, সে একজন মানুষও। তার ভেতরে জমে থাকা কঠিন আবরণটা ধীরে ধীরে গলতে থাকে। কিন্তু ঢাকার আন্ডারওয়ার্ল্ড এত সহজ না। এই শহরে ক্ষমতা মানেই শত্রু, আর ইব্রাহিমের শত্রুও কম না। আফগানি পাঠান, এক নিষ্ঠুর এবং ভয়ঙ্কর অপরাধী, ঢাকার অপরাধ জগতে নিজের আধিপত্য বসাতে চায়। তার লক্ষ্য একটাই, ইব্রাহিমকে সরিয়ে দেওয়া। শুরু হয় ক্ষমতার লড়াই। একদিকে ইব্রাহিম, যে তার সাম্রাজ্য রক্ষা করতে চায়, আর অন্যদিকে পাঠান, যে সব কিছু ধ্বংস করে নিজের রাজত্ব গড়তে চায়। এই লড়াইয়ে শুধু গুলি আর রক্তই নেই, আছে বিশ্বাসঘাতকতা। ইব্রাহিমের নিজের দলের ভেতর থেকেই কেউ কেউ তাকে ফাঁসাতে শুরু করে। বন্ধু আর শত্রুর পার্থক্য ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। এদিকে রাজনীতিবিদ চৌধুরী আজাদ ফেরদৌসি, যে বাইরে থেকে ভদ্রলোকের মুখোশ পরে থাকে, ভিতরে ভিতরে সব অপরাধ নিয়ন্ত্রণ করে নিজের স্বার্থে। সে চায় ইব্রাহিম আর পাঠানের যুদ্ধ আরও বাড়ুক, যাতে সে নিজের ক্ষমতা আরও শক্ত করতে পারে। পরিস্থিতি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। একসময় এই লড়াই এসে আঘাত করে ইব্রাহিমের সবচেয়ে দুর্বল জায়গায়, তার ভালোবাসা, তার পরিবার। দিলরুবা বিপদের মুখে পড়ে। ইব্রাহিমের মাও নিরাপদ থাকে না। এবার ইব্রাহিমের সামনে শুধু দুইটা পথ, একটা হলো ক্ষমতা ধরে রাখা, আর একটা হলো নিজের মানুষগুলোকে বাঁচানো। সে বুঝতে পারে এই দুনিয়ায় থাকলে সে কখনো শান্তি পাবে না। কিন্তু এই দুনিয়া এত সহজে কাউকে ছাড়ে না। শেষ দিকে শুরু হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ। ঢাকার রাস্তায়, গলিতে, অন্ধকারে চলে গুলির লড়াই, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের আগুন। ইব্রাহিম এক এক করে তার শত্রুদের মুখোমুখি হয়। পাঠান, বিশ্বাসঘাতক বন্ধু আর সেই রাজনীতিবিদ, সবাইকে। প্রতিটা লড়াইয়ে সে শুধু শক্তি দিয়ে না, বুদ্ধি আর আবেগ দিয়ে লড়াই করে। কিন্তু এই যুদ্ধের মূল্য অনেক বড়। শেষ পর্যন্ত ইব্রাহিম জিতে যায় কিনা তা শুধু ক্ষমতার দিক থেকে না, বরং মানুষের দিক থেকেও প্রশ্ন হয়ে দাঁড়ায়। সে কি এই অন্ধকার দুনিয়া থেকে বেরোতে পারে, নাকি এই শহরের মতোই সে চিরকাল অন্ধকারেই ডুবে থাকে? গল্পের শেষে আমরা দেখি ইব্রাহিম শুধু একজন গ্যাংস্টার না, সে একজন মানুষ, যে ভালোবাসা, ক্ষতি আর জীবনের কঠিন বাস্তবতার মধ্যে নিজের জায়গা খুঁজে বেড়ায়।